আচ্ছা, প্রথমে হচ্ছে মিটারের মানে কন্ট্রোলারের তোমার লাল চিহ্নটা যেটা, এটা হচ্ছে তাপমাত্রা। এটা তাপমাত্রা দেখায়। আচ্ছা, তাপমাত্রার ক্ষেত্রে তোমার এখানে এই কারেন্ট চলে গেলে, যেহেতু এখন ব্যাটারি আছে, কারেন্ট চলে গেলে কিন্তু সে দেখাবে এখানে তাপমাত্রা কতটুকু আছে। যেমন 29.3 আছে তাপমাত্রা এখন বর্তমানে এটার ভিতরে 29.3 আছে, ঠিক আছে। এখন এই তাপমাত্রাটা কখনোই 35-এর নিচে যেন না যায়। হ্যাঁ, এটা এই 39 দেখাইতেছে তোমার, মানে 35-এর নিচে যেন না যায়। 35-এর নিচে যদি দীর্ঘ সময় হয় তাহলে তোমার ডিম নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে হচ্ছে 37.37 পর্যন্ত উঠবে, 37.7। যখন উঠবে তখন লাইটটা নিভে যাবে নিজে নিজে। আর তো যে বন্ধ করা, এই তাপ কিন্তু সে ধরে রাখছিল যে ভিতরে কিন্তু গরম, ঠিক আছে, ভিতরে গরম। তো এটা একটু খুলে রাখি তাহলে বোঝা যাবে। এখন এটা আস্তে আস্তে তাপটা কমবে, ঠিক আছে। এই যে ভিতরে তাপমাত্রাটা আস্তে আস্তে কমবে, কন্ট্রোলারে দূরে রাখি। এই কমলেই তোমার এইটা তোমার সবসময় খেয়াল রাখতে হবে যেন 35-এর নিচে না নামে, ঠিক আছে। আর এই 40-এর উপরে যেন না উঠে। যদি কোনো কারণে 40-এর উপরে উঠে তাহলে বুঝবে কন্ট্রোলারের সমস্যা আছে, এটা ডিস্টার্ব হয়ে গেছে, ঠিক আছে, মানে লাইট জ্বালায় রাখছে। আচ্ছা, আর এইটা নীল কালারের যেটা, এটা হচ্ছে তোমার আর্দ্রতা। আচ্ছা, এইটাতে খেয়াল রাখতে হবে তোমার অবশ্যই ডিম থাকা অবস্থায় 60-এর নিচে যেন না নামে। 60-এর নিচে যদি নামে তাহলে ওই যে স্প্রে আছে না, স্প্রে করে একটু ডিমগুলিরা হালকা করে ভিজাই দিতে হবে। মানে 60-50-এ চলে আসছে তখন হালকা করে, অথবা ডিমগুলির উপরে একটু ভিজা তেনা দিয়া একটু ভিজা দিতে হবে, ঠিক আছে। আর এটা 80-90 উঠতে থাক, কোনো সমস্যা নেই। কিন্তু তার আমি সেট করে দিচ্ছি 60-এর নিচে যা নামলেই এই যে সবুজ বাতিটা জ্বলে উঠবে, ঠিক আছে। যখন দেখবা সবুজ বাতি জ্বলে উঠছে তখন তাড়াতাড়ি করে তোমার এই ভিতরে একটু ডিমগুলিকে তোমার একটু ভিজায় দিতে হবে। আবার স্বেচ্ছাতা করা যাবে না, মানে হালকা একটু বা ভিজা একটা তেনা দিয়া ডিমগুলির ভিতরে, বা এই যে ইয়েগুলি আছে না, এই যে এই কি জানি বলে, হ্যাঁ, ফোমটা যে আছে, এই ফোমের মধ্যে একটু তেনা দিয়ে ভিজাই দিবা, তাহলে তোমার এটা 80-তে উঠে উঠবে, ঠিক আছে। এই যে 35-এ নামছে না, এই যে এখন কিন্তু তাপ সে করতেছে, এই যে কমতেছে আরো। এই তাপ কমতে কমতে কোনো কারণে যদি তাপ তোমার 35-এ নামে পড়ে, মানে 35-এ আমি দিয়ে থুইছি, সেট করে থুইছি 35-এর নিচে যদি নামে তখনই অবশ্যই তুমি করবা, এই মানে তখন চেষ্টা করবা যে তাপটা যেভাবে উঠানোর জন্য। অন্তত তোমার আইপিএস নাই, লাভ নাই, তাহলে অবশ্যই ডিমের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা আমার জন্য 35 একেবারে স্ট্যান্ডার্ডলি হচ্ছে তোমার 30-এর নিচে নামাই যাবে না কোনো অবস্থাতেই। 30-এর নিচে যদি নামে তাহলে ডিমগুলি নষ্ট হয়ে যাবে। মনে করো কারেন্ট নাই, এমন হয়েছে দীর্ঘ সময় কারেন্ট নাই, এই অবস্থায় তোমার 30-এর নিচে নামে বসছে, তখন মনে করো তুমি বেসটারে আপাতত আল্লাহর রাস্তা ছাইড়া দিবা, বুঝছো। আচ্ছা, আর যদি মনে করো যে না, কারণ এটা লাগানো অবস্থায় কিন্তু তোমার 30-এর মধ্যে নামবে না অন্তত 2 ঘন্টার উপরে, ঠিক আছে। 2-3 ঘন্টার যদি কারেন্ট নাও থাকে তারপরে 30-এর উপরে নিচে নামবে না। আচ্ছা, এইটা আর এই যে এইটার ক্ষেত্রে বললাম আর্দ্রতার ক্ষেত্রে, এই দুইটা জিনিস কিন্তু তোমার ভালো মতো খেয়াল করতে হবে। ডিম দেওয়া অবস্থায় তোমার অবশ্যই এটা 30-এর নিচে যেন না নামে, 40-এর উপরে যেন না উঠে। কোনো কারণে 40-এর উপরে যদি উঠে তাহলে আমারে খবর দিবা যে ব্যাপার কি 40-এর উপরে উঠতেছে কেন এটা। আচ্ছা, এটা ব্যাপার। আরেকটা হইছে এটা অবশ্যই 60-এর নিচে যেন না নামে। যদি কোনো কারণে 60-এর নিচে নামে তাহলে তোমার ওই যে তেনা দিয়ে ভিজায়া এটা মুছা টুছা দিতে হবে ভিতরে, অথবা ডিমগুলিকে হালকাভাবে একটু মুছা দিতে হবে, ঠিক আছে। দিলে তাহলে ডিমটা শুকাবে না। এখন আমি বলি কি কারণে এটা। প্রথমে তাপমাত্রাটা হয়েছে তার এটা নির্দিষ্ট করা যে একটা ডিম ফুটতে গেলে তোমার 37.7
তাপমাত্রা লাগে ডিম ফুটতে গেলে। আচ্ছা, এখন মুরগি যে তাপটা দেয় এই তাপমাত্রায় থাকে এটা, ঠিক আছে। আর এই আর্দ্রতার ক্ষেত্রে তোমার যদি কোনো কারণে আর্দ্রতা যদি না পায়, প্রপার আর্দ্রতা যদি না পায়, তাহলে তোমার ডিমের চুলাটা কিন্তু শক্ত হয়ে যাবে। যদি ডিমের চুলাটা শক্ত হয় ভিতরে বাচ্চা মারা যাবে। বাচ্চা ঠিকই হবে, সব কিছুই ঠিক থাকবে, কিন্তু বাচ্চাটা আর বাইরে দিতে পারবে না, কারণ তারও তো একটা শক্তি আছে যে সর্বোচ্চ শক্তি এতটুকু। ডিমের চুলাটা যদি শক্ত, এমনিতে শক্ত, যদি তার আরও শক্ত হয়ে যায় তখন কিন্তু সে আর বাইরে দিতে পারবে না। আচ্ছা, এই আর হচ্ছে যদি মনে করো এই আর্দ্রতা যদি ঠিক মতো থাকে, এই যেরকম 80-70-এর উপরে যদি থাকে, তাহলে ডিমের চুলাটা এতটা শক্ত হবে না, ঠিক আছে। একটু ভিজা ভিজা ভাব থাকার কারণে সে কিন্তু তার মতো করে করবে, তখন বাচ্চারা বাইরেতে সুবিধা হবে। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, অনেক সময় কিন্তু উবদা ডিম হয়। ডিম রাখার ক্ষেত্রে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে, ডিম কখনো ওই যে গোল অংশটা আছে না, গোল অংশটা যেন উপর দিকে না থাকে, বুঝছো, মানে সরি, গোল অংশটা যেন নিচের দিকে না থাকে। আচ্ছা, কারণ ডিমে বাচ্চা কিন্তু বাইর হয় গোল অংশটা দিয়া। ডিম একটু লম্বা টাইপের না, একটা হচ্ছে চোখা অংশ আছে আর একটা হচ্ছে গোল অংশ আছে, তাই না। চোখা অংশটা যদি তুমি উপরের দিকে রাখো, তাহলে ডিমটা থেকে বাচ্চাটা যে হবে তখন কিন্তু সে মনে করবে যে আমার একটা মধ্যাকর্ষণ টান আছে, তো সে মনে করবে যে আমার ওইদিকে বোধহয়। কিন্তু তুমি এই চোখা দিক দিয়ে কোনোদিন ডিম বাচ্চা বাইর হয় না, বাচ্চা বাইর হয় সবসময় গোল অংশটা দিয়া। অনেক গোল অংশটা যদি তুমি এই উল্টা করে রাখো, তাহলে কিন্তু ডিম হয়ে যাবে উবদা হইলে বাচ্চারা বাইরেতে পারবে না। তখন হবে কি, হয়তোবা সে টুকটুক কইরা ছিদ্র করবে। উবদা যদি হয় ছিদ্র করবে, তো ছিদ্র করার পরে তখন দেখতে হবে ভিতরে শুকাইছে কিনা। যদি না শুকায় থাকে তাহলে বাচ্চাটা বাইর করা যাবে না, বাচ্চা মারা যাবে। একেবারে মনে করো যে এই 1 মিনিটের মধ্যে বাচ্চাটা মারা যাবে। যখন ভিতরে শুকায় যাবে, অনেক সময় শুকায় আটকে পড়ে, যদি আটকাও থাকে তাহলে এটা আস্তে আস্তে ধীরে ধীরে খুব করে, আর বেশি সময় রাখা যাবে না। তো ডিমের ভিতরে বেশি সময় রাখলা, তাহলে বেশি সময় রাখলে আবার মানে সে মারা যাবে। মানে তার নির্দিষ্ট সময় যখন বাচ্চা বাইর হবে তখন দিন রাত বলে তোমার কোনো কথা নেই। তোমার এখানে বসে থাকে, দেখতে হবে কোনটা উবদা হয়েছে, কোনটা ঠিক মতো বাইর হইতেছে। আর যদি সে প্রপারলি একেবারে রাউন্ড করে বাইর হয়, এটাকে ধরার দরকার নেই, যে তার মতো করে সে বাইর করতে দাও, কারণ এটা সৃষ্টিকর্তাই তার সহযোগিতা করতেছে তারে, তাই না। এটা মুরগিও সহযোগিতা করে না, তার কারো সহযোগিতা করার দরকার পড়ে না। তখন তোমার তার মতো করে, কিন্তু কোনো কারণে গোল অংশের বাইরে যদি কখনো হয় এটা, তখন তোমার বাইর করে নিতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হয়েছে, তোমার এই বাচ্চা বাইর হওয়ার কথা 31 দিনে, তাই না। মুরগির বাচ্চা যদি হয় তাহলে তোমার 21 দিনে বাইর হওয়ার কথা, তাই না। এমন 21 দিন হয়ে গেছে, তারপরে বাচ্চাটা চিউ চিউ করতেছে ভিতরে, তখন তোমার বাইর করে নিতে হবে, কারণ সে তার শক্তিতে কুলাইতেছে না, বাচ্চাটা একটু দুর্বল, ওটা বি গ্রেড বা সি গ্রেডের বাচ্চা হয়ে গেছে। এটা বাইর করে ওই তারা যদি যত্ন আত্মি সব কিছু করতে পারো, তাহলে তোমার মনে করো সে বাঁচবে, আর নইলে মনে করো যে আগেই মারা যাবে আর কি সে, কারণ সে দুর্বল। তারা যদি একটু শুরুর সময় বাচ্চা বাইর হওয়ার পরে কখনোই কিন্তু তাকে খাবার দেওয়া যাবে না। বাচ্চা বাইর হওয়ার পরে যদি গরমের দিন হয়, তাহলে তারা চিনির পানি আর লেবু মিশায়া তারা খাওয়াইবা, যদি গরমের দিন হয়। হ্যাঁ, গরমের দিন হইলে এইটা চিনি আর লেবু, স্যালাইন যদি হয় আরও ভালো হয়, অথবা গ্লুকোজ যদি হয় আরও ভালো হয়। এটা গরমের দিনে। আর শীতের দিনে আলাদা ওষুধ আছে, এটা ডিসপেন্সারিতে পাওয়া যায়। শীতের দিনে বাচ্চাকে করার জন্য এটা পাওয়া যায়, তবে অবশ্যই লেবুর রসটা লাগবে, তুলে দেখবা যে বাচ্চাগুলি তরতাজা হয়ে গেছে। এই ওষুধের নাম খেয়াল আছে? না, এটা নাম খেয়াল নাই, ফার্মেসিতে যাই করলে, ফার্মেসিতে যাই বললেই হবে। এটা বাচ্চা বাইর হওয়ার পরে যে পাউডারটা দিতে হয়, এই পাউডারটা দেন, এটা একটা পাওয়া যায়। আচ্ছা, আরেকটা ব্যাপার হয়েছে, এই বাচ্চাকে অবশ্যই হয় ছালা আর নইলে পত্রিকার আছে না, পেপার, হ্যাঁ পেপার, এইখানে বাচ্চাটা বাইর হওয়ার পরে এইখানে রাখতে হবে, নইলে বাচ্চা পা মেলায় যাইব। এই মেলানো মানে প্রতিবন্ধী হয়ে গেল, এটা আর সুস্থ হবে না কখনোই, মানে সে হাঁটতে পারবে না ঠিক মতো, কারণ তার তো ওই যে নোক আছে,
নুক দিয়ে ধরার মতো জায়গা লাগে। তুমি পলিথিন বা অন্য কিছু যদি তুমি দাও তাহলে সে তো নুকটা ধরতে পারবে না, এই কারণে পা মেলায় যাবে। পা মেলানো মানে সে প্রতিবন্ধী, আর এই বাচ্চা দাঁড়াইতে পারবে না। এই কারণে সবসময় হয় পত্রিকা আর নইলে যে সালার ব্যাগ আছে না, এই সালা দিতে হবে। কোনো সময় প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না, প্লাস্টিকের কোনো কিছু ব্যবহার করা যাবে না। হ্যাঁ, বুঝতে পারছো? এখন এইগুলি যদি মাথায় নিতে পারো তাহলে আপাতত চলবে। আর পরে অবশ্যই ডিম ফোটানোর ক্ষেত্রে তোমার সবার আগে এই জিনিসটা 2 ঘন্টা পর পর রাত্রেবেলা মেশিনটা পারলে এমন জায়গায় রাখবা যেন চোখটা মেলাই দেখতে পারো, এই জায়গাটা। ঠিক আছে, ঠিক আছে, চোখটা মেলায় যেন দেখা যায় এরকম করে রাখবা। আর অবশ্যই মেশিনটা একটা সমতল জায়গায় রাখতে হবে, একটু উঁচা একটু তেরা বা জায়গা এরকমভাবে রাখলে হবে না। একেবারে সমান জায়গা, যেখানে মনে করো এই মানে ফ্লোর হোক বা হোক, কারণ কক্সিট যেহেতু ফ্লোরের ক্ষেত্রে কোনো সমস্যা নাই যে তাপ যে উঠবে এরকম কোনো নেই। এই যে যেমন এই যে দেখো কোন ওই যে আটকায় রাখছি, এই যে লাইট কিন্তু আপাতত অফ, এই যে তাপমাত্রা কিন্তু ধরে রাখছে সে, এই যে 38, এখন 38এই আছে। এই যে ভিতরে কিন্তু যথেষ্ট তাপ। আচ্ছা, আর এই যে সেন্সরের ক্ষেত্রে সেন্সর রাখবা সব সময়। এই যে সেন্সর এটা কাছে রাখবা না, ঠিক আছে, রাখবা হচ্ছে এইটার কাছে না আবার, ঠিক আছে, ঠিক আছে? এই যে মাঝামাঝি জায়গা, এটা রাখবা মাঝামাঝি জায়গা, কখনোই এইটার কাছে না এইটার কাছে না, বা এই যে এদিকে কোনো কাছে না, মাঝামাঝি জায়গা, একেবারে মাঝামাঝি জায়গায় এটা রাখবা। তাহলে সব ডিমের তাপমাত্রা সে বুঝতে পারবে। ঠিক আছে, মনে করো এখানে যদি রাখো তাহলে কি মানুষের সরাসরি তাপটা পাইলো, কিন্তু এদিকে ডিমে কিন্তু তাপ পাইতেছে না, ঠিক আছে? আবার এখানে যদি রাখো তাহলে তোমার কারেন্ট বিল বেশি যাবে, কারণ এখানে গিয়া তোমার কিন্তু তাপটা কিন্তু এখানে তাপ বেশি পাইতেছে, তাই না? এই ডিম বেশি তাপমাত্রা পাইতেছে কিন্তু এই ডিমে এত তাপ পাইতেছে না। তাহলে পার্থক্য হয়ে গেল, যখন মাঝামাঝিতে রাখবা তখন কি এই ডিমের তাপ সমসাময়িক হবে, ঠিক আছে, ঠিক আছে? এইটা অবশ্যই। আর এটা খেয়াল রাখবা যেন না ভিজে। ঠিক আছে, আবার পলিথিন দিয়ে আটকে যাওয়া যেত না, এটা পারলে ডিমের উপরে রাখবা, ডিমের উপরে বা একটা ইয়েতে ওই এমনি রাখবা আর কি। পানি যখন দিবা, পানি দেওয়ার সময় অবশ্যই যেন না ভিজে সে। এটা জন্য সেট করে দেন। না 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 না, এটা অবশ্যই ডিমের কাছে থাকতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে মেন জিনিস। এটা ডিমের কাছে থাকবে, ডিমের কাছে থাকলে সে বুঝতে পারবে যে ডিমের তাপমাত্রা কতটুকু। অনেক এনে দিলে তো তোমার ডিমের তাপ পাইলো না, বা সাইডে দিলে তো ডিমের তাপ পাইলো না। ডিমের তাপ পাওয়ার জন্যই হচ্ছে এটা, যেখানে ডিমটা থাকবে পারলে এটা কাছাকাছি ডিম রাখবা, ঠিক আছে? আবার এই যে বললাম এটা মাঝামাঝিতে, কখনো ইয়ে করবা না। আচ্ছা, আরেকটা জিনিস, তোমার রেকর্ডিং বন্ধ করো, বুঝছে তো? অনেকগুলি যদি ভালো মতো শুন না ভালো মতো ইয়ে করো তাহলে